আমরা অনেকেই শখের বশে একটি পেজ খুলে ফেলি এবং সেই পেজ থেকে অনেক স্বপ্ন দেখতে শুরু করি। আর আমাদের শখের বিষয়টা তখনই আসে যখন আমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ডেইলি ব্লগ দেখি, তাদের ভিডিও দেখি, তখনই মূলত আমাদের এই শখটা জাগে এবং আমরা ভাবতে থাকি যে তাদের মতন যদি আমরা সুন্দর করে ভিডিও তৈরি করতে পারতাম, তাহলে হয়তো তাদের মতন আমরাও খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারতাম, কিংবা তাদের মতো আর্নিং শুরু করতে পারতাম। আসলে বিষয়টা কিন্তু এত সহজ না। আর বিষয়টা তখনই বুঝতে পারবেন যখন আপনি তাদের মতন করে ভিডিও বানাতে শুরু করবেন, কিন্তু এত কষ্ট করার পরও, এত শ্রম দেওয়ার পরও তাদের মতন ভিডিও আপনি বানাতে পারবেন না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে তাদের অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা নেই। তার মানে কিন্তু এই না যে আপনি কখনো তার মতন করে ভিডিও বানাতে পারবেন না। আপনিও একদিন পারবেন, কারণ তারাও কিন্তু একদিন আপনার মতনই ছিল। পেজে ভিডিওর মাধ্যমে যদি মানুষকে আকৃষ্ট করতে চাই, তাহলে প্রথমে যে ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিট করার। কারণ আপনি ভিডিও এডিট যদি খুব ভালো মতন করতে না পারেন, তাহলে আপনার ভিডিও কিন্তু কেউ দেখতে চাইবে না। এটাই স্বাভাবিক। যদিও আমি নিজে এখনো ভালোভাবে এডিট করতে পারি না, তবে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আস্তে আস্তে আরও ভালোভাবে কাজ শিখতে পারি। তারপর যদি আমরা কোনোভাবে ভিডিও এডিট করা শিখে যাই, আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারি না। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপনাদের ফোন দিয়ে কিভাবে একটা পারফেক্ট ভয়েস ওভার আপনার ভিডিওতে আপনি দিতে পারেন। ভিডিও এডিটটা তো আমরা মোটামুটি সবাই করতে পারি যেমনই হোক, কিন্তু ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো, কি ভয়েস ওভার দিব, কি বলবো, কিভাবে বলবো, সেটা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। বিশেষ করে আমরা অনেকেই ভয়েস দিতে গেলে নার্ভাস হয়ে যাই। আমিও কিন্তু প্রথম অনেক নার্ভাস হয়ে যেতাম, তবে আগের থেকে এখন এই জিনিসটা অনেক কমে গেছে। আমি প্রথম অনেক নার্ভাস হয়ে যেতাম, একেবারেই কথা বলতে পারতাম না। ভয়েস দেওয়ার সময় আপনাকে প্রথম যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে মোটেও নার্ভাস হওয়া যাবে না। কারণ আপনি তো কথা ঠিকই বলতে পারেন, আপনার আশেপাশে মানুষের সাথে আপনি ঠিকই কথা বলেন, তাহলে আপনি ভিডিওতে কেন কথা বলতে পারবেন না? সেটা আপনার মধ্যে আনতে হবে। আপনার অবসর সময় আপনি একা একা ভিডিওতে ভয়েস দেওয়ার প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করলেই দেখবেন আপনার ভয়েস দেওয়াটা আপনার জন্য খুব ইজি হয়ে গিয়েছে। তো তারপর আমাদের ভিডিওতে একটা পারফেক্ট ভয়েস ওভার দেওয়ার জন্য আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ভয়েস ওভার দেওয়ার সময় যাতে আশেপাশ থেকে কোনো রকম কোনো নয়েজ চলে না আসে। বিশেষ করে আমরা যারা দিনের বেলা ভিডিওতে ভয়েস দেই, তখন আশেপাশের অনেক সাউন্ড আমাদের ভয়েসে চলে আসে। আর যাদের বাসা আপনার রাস্তার পাশে, তাদের তো কোনো কথাই নেই। চারিদিকে এত পরিমাণ সাউন্ড, এত পরিমাণ শব্দ, সব কিছুই আপনার ভয়েসের ভিতরে চলে আসবে। তাই আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব, আপনারা যদি একটা নয়েজ ফ্রি ভয়েস ওভার দিতে চান, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সারা দিনের ভিডিও রাত্রে আপনারা তৈরি করে রাখবেন এবং রাত্রে আপনারা সবগুলো ভিডিওতে ভয়েস দিয়ে রাখবেন। আর দিনে আপনি এরপরে একটা করে ভিডিও আপলোড করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে ভয়েস দিতে হলে মনে হয় আমাকে একটানা কথা বলতে হবে। এটা কিন্তু মোটেও না। আপনি কিন্তু থেমে অল্প করে আপনার ভয়েসটাকে আপনি অ্যাড করতে পারেন। এটা অবশ্যই এডিট করার সময় আপনি অল্প করে ভয়েস দিয়ে তারপর যোগ করে নেবেন। এভাবে কিন্তু আপনি সুন্দর একটি ভয়েস আপনার ভিডিওতে তৈরি করতে পারেন। আরেকটা কথা, আপনারা যারা একেবারেই ভয়েস দিতে পারছেন না, ভয়েস দিতে চাচ্ছেন না, তারা কিন্তু আপনাদের ভিডিওর যে অরিজিনাল সাউন্ড আছে, সেই সাউন্ডটা দিয়ে আপনারা ভিডিওটি দিতে পারেন। তবে অবশ্যই এই দিকেও একটা খেয়াল রাখতে হবে, আপনি যখন ভিডিওটা করবেন, ভিডিওটা যেন খুব স্মুথ থাকে, খুব সাউন্ড প্রুফ থাকে, যেন আশেপাশে থেকে কোনো রকম কোনো বাড়তি নয়েজ না আসে। একটা কথা মনে রাখবেন, আপনার ভিডিওটা যত সুন্দর হবে, আপনার ভিডিওর এডিটটা যত সুন্দর হবে, আপনার ভিডিওর ভয়েসটা যত ক্লিয়ার হবে, ততই কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওটাকে লাইক করবে, তারা আপনার ভিডিওর অপেক্ষা থাকবে, আপনার ভিডিও দেখবে।